আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি অ্যাকুরেট শেপ ফাইল ক্রিয়েট করা যায় এবং সেটি নির্দিষ্ট পয়েন্ট ভ্যালু অনুযায়ী আমরা প্রিসাইজ লেভেলে কিভাবে আঁকাইতে পারি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, একটি এক্সেল ফাইলের ডাটা পয়েন্ট ডাটা সেটা ব্যবহার করে আমরা আঁকাবো। তো আমরা প্রথমে একটি এক্সেল ফাইল আমরা ওপেন করে দেখি। তো এই হলো আমাদের এক্সেল ফাইল এবং এখানে প্রায় 107টি পয়েন্ট আছে। এই 107টি পয়েন্ট দিয়ে আমরা একটি লাইন আঁকাবো, বা প্রথমে যেহেতু দেওয়া আছে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, সুতরাং এক্স ওয়াই দিয়ে আমরা একটি লাইন পয়েন্টার আঁকাইতে পারবো। তো পয়েন্টার আঁকানোর জন্য আমাদের যেটা করতে হবে, এই ArcGIS ম্যাপ আমাদের এক্সেল ফাইল সরাসরি রিড করতে পারে না, এজন্য ArcGIS ম্যাপ CSV ফরম্যাটে তারা ডাটা রিড করতে পারে। তো আমরা এই এক্সেল ডাটাটাকে আমরা CSV ফরম্যাটে নেব। এজন্য সেভ অ্যাজে গিয়ে আমরা এখানে দেখা যায় এই যে CSV ডেলিমিটেড এটা সিলেক্ট করে নিব এবং CSV ফরম্যাটের একটি পয়েন্ট পেলাম। তো আমরা এখানে এখন এটা ইম্পোর্ট করি, আগের মতোই ফোল্ডার কানেক্ট করে নিব। ফোল্ডার আমরা এটা রাখছি নিউ বলে আমি বাউন্ডারি রাখছি আর কি। তো বাউন্ডারি আমরা অ্যাড করে নিলাম। এখন দেখি এটা আমরা আমাদের প্রথমে যে ফাইলটি দেওয়া ছিল, আর এটা আমরা মাত্র যেটা বানাইলাম, এটা হলো পয়েন্ট ডাটার CSV ফরম্যাটে। তো আমরা এটাকে অ্যাড করে নিলাম, একটু সময় নেবে আর কি। অ্যাড করার পরে আমাদের এটা ডিসপ্লে করতে হবে। সিলেক্ট করে ডিসপ্লে এক্স ওয়াই ডাটা। তো আমরা এক্স ফিল্ডে, যেহেতু আমাদের বেশি কিছু না, এক্স ফিল্ডে এক্স, ওয়াই ফিল্ডে ওয়াই, এবং আমাদের দেওয়া আছে কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম 1984। আমরা যদি ওকে করি তাহলে আমাদের পয়েন্ট ডাটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই পয়েন্ট ডাটা ব্যবহার করে একটা লাইন ডাটা বানাবো। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার এক্সেল ফাইলে চলে যাই। তো এক্সেল ফাইলের আমরা কি জানি যে এটা যদি x1 হয় আর এটা যদি y1 হয়, তো এই দুইটা মিলে আমাদের xy কোঅর্ডিনেট সিস্টেমে যেটা দিবে একটা পয়েন্ট দিবে। আর আমরা যদি এখানে যদি আরেকটা x2 দেই আর এখানে যদি y2 দেই, এই দুটো অবশ্যই ভ্যালু থাকবে। তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা লাইন ইন্ডিকেট করবে। তো সিমিলারলি আমরা যদি চিন্তা করি যে এই দুইটা মিলে আমাদের এক্স মানে ফার্স্ট পয়েন্ট, এই দুইটা মিলে যদি সেকেন্ড পয়েন্ট হয়, এই দুইটা যদি আমরা কপি করে এখানে আনি তাহলে আমরা একটা লাইন পেলাম। সিমিলারলি যদি এইটা এইখানে নিয়ে যাই তাহলে আমরা আর একটা লাইন পেলাম। তো এইভাবে আমরা এখানে প্রত্যেকটি কপি করে বসালে এই পর্যন্ত আমরা 106টা লাইন পাবো। আর 107 নম্বর লাইনের জন্য যেটা করতে হবে সেটা যেহেতু 107 নম্বরটা হলো এন্ড ডাটা হবে, সুতরাং আমরা এইটা ওইটার পিছনে কপি করে দিব। তাহলে কি হবে, আমাদের পুরো একটা এরিয়া ইন্ডিকেট করবে। আমরা যেটা করবো এখন ক্লিয়ার করে নিই। তো আমরা এখন প্রথমে এক্স ওয়াই বাদে বাকিটুকু কপি করে এইখান থেকে শুরু করে 107 নম্বর ঘর পর্যন্ত আমরা কপি করব এবং কপি করে এটা এইখানে পেস্ট করব। পেস্ট হয়ে গেল। তাহলে আমাদের এইটা মিলে একটা লাইন, এই দুইটা মিলে একটা লাইন, এভাবে লাইন হলো। আর আমরা দেখি যে লাস্টের পয়েন্টে ফাঁকা আছে। তো এইটা প্রথমটা কপি করে নিয়ে এখন আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের এইটা এখন এরিয়া ইন্ডিকেট করার একটা ডাটা ফাইল রেডি। তো এই ডাটাটি ArcGIS এক্সেল ফরম্যাটে সে রিড করতে পারবে না, এই জন্য আমাদের এটা আবার আগের মতোই CSV ফরম্যাটে করে নিতে হবে। তো আমরা এখন এটা নাম চেঞ্জ করি, সেটা হলো তো ফরম্যাট থাকবে CSV ডট তো আমরা আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা ম্যাপে আসি আগের মতোই। এই যে আমরা এখন যেটা করলাম লাইন ডাটা, এটা আমরা মাত্রই সেভ করলাম। তো আমরা যদি এখন অ্যাড করি, লাইন ডাটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, আর এক টুল বক্সে যেতে হবে। একটু সময় নেবে আর টুল বক্স ওপেন হওয়ার জন্য প্রথমবার। তো আমরা আবার দেখাই, আমরা
এই লাইন ডেটাকে আমরা এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এটাকে হলো একটার সাথে আর একটা জোড়া দেব। তো জোড়া দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ক্লিক করে মানে সিলেক্ট করে আমাদের আর্ক টুল বক্সে দিতে হবে। তারপরে হচ্ছে হলো ডাটা ম্যানেজমেন্ট টুল, ফিচার্স, এক্স ওয়াই টু লাইন যদি নেই তাহলে আমরা কোন ফাইলটা আমরা এক্স ওয়াই লাইন করব সেটা হচ্ছে লাইন ডাটা সিএসভি। তারপরে স্টার্ট ফিল্ড আমাদের ছিল এক্স, স্টার্ট ফিল্ড ওয়াই, আর হচ্ছে এন্ড ফিল্ড, ফিল্ড 4, ফিল্ড 5। এটা কেন হলো, কারণ আমরা ওইখানে ফাঁকা রাখছিলাম। যদি দেখাই এইখানে আমাদের যদি x2y2 লিখে দিতাম তাহলে আমাদের x2y2 শো করতো। তো যেহেতু আমরা ফাঁকা রাখছি সমস্যা নেই, আমাদের এটা অপশনাল, দরকার নেই। আর হচ্ছে এটা আমাদের স্পেশাল রেফারেন্স। তো মোটামুটি সব ঠিক আছে, আমরা যদি এখন ওকে করি তাহলে আমাদের লাইন ডাটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের লাইন ডাটা ক্রিয়েট হয়ে গেল। তো এটা হচ্ছে হলো আমাদের এক নির্দিষ্ট পয়েন্ট ব্যবহার করে প্রিসাইজ লেভেলে একটি লাইন ডাটা আঁকানো হলো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাই।